তাদের প্রধান দায়িত্ব হচ্ছে নির্বাচন দেওয়া, তার নির্বাচন দিয়ে সরে যাওয়া। কারণ যতই দিন যাবে ততই এটা অনিরপেক্ষ বলবো না আমি, হবে, এটা বিতর্কিত হবে। নির্বাচন নিয়ে বিএনপি বারবার বলছে যে তাড়াতাড়ি নির্বাচন দেওয়া দরকার। সর্বশেষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। আর এখন আলোচনা যেটা যে বিএনপি নির্বাচনের জন্য এত অস্থির হয়ে গেছে কেন? বিয়ে পাগলা বুড়োর মতো। হ্যাঁ, বিএনপি নির্বাচনের জন্য পাগল। হ্যাঁ, বিষয়টা ওইটা না। বিষয়টা হইলো কি, এই যে জুলাই অভ্যুত্থান হলো, এর মেইন স্পিরিটটা কি? মানুষের গণতন্ত্রহীনতা, মানুষের অধিকারহীনতা, মানুষ দীর্ঘদিন যাবৎ আইনের শাসন পাচ্ছে না। এটার মেইন কারণ তো অনির্বাচিত সরকার বা ভোটারবিহীন সরকার বা রাতের অধিকার কি ওই ডামি আমির সরকার। তো যেই জন্য মানুষ রক্ত দিল। আপনি মানুষের স্পিরিটটা যদি, নির্যাসটা যদি না বুঝেন, সেটাকে যদি আপনি পাশ কাটিয়ে রেখে আপনি এটা করবেন ওটা করবেন এবং কি করবেন বজ্র আটনি ফসকা গেরুর মতো যদি শোনায়, তাহলে তো সেটা ভালো দেখা যাবে না। গণতন্ত্রের নির্বাচনের কথা বলা কোনো অপরাধ হতে পারে না। এখন বলা হচ্ছে ভোটের কথা বলাটাই মনে হচ্ছে বাংলাদেশে একটা বড় অপরাধ। তাহলে তো ফ্যাসিস্টকে কেন আমরা তাড়াইলাম? হ্যাঁ, আপনি আলোচনা করতে পারেন, ফ্যাসিস্ট আরেকটা না আসে, সেটার তো ব্যবস্থা করা দরকার। হ্যাঁ, তো করেন। না 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 না, সেই ব্যবস্থা যে, আচ্ছা আপনি যে সেই ব্যবস্থা করবেন, কতদিন লাগবে আপনার করতে? আপনি পরিষ্কার করেন আর কি কি করবেন না করবেন। ঠিক আছে, আজকে রিপোর্ট দিল, কি কারণে এতদিন লাগবে? শোনেন, ফ্যাসিস্ট যাতে, গণতন্ত্রটা কি? গণতন্ত্রটা একটা প্র্যাকটিসের বিষয়। একদিনেই গণতন্ত্র মানে মানে একটা সুন্দর অবকাঠামো তৈরি হয় না। আপনি ওয়েস্টার্ন গণতন্ত্র, ডেমোক্রেসি যা দেখেন না, এটা শত বছরের একটা প্র্যাকটিসের ফল। আমরা গণতন্ত্র শুরু করেছি, আবার হোঁচট খেয়েছি, আবার শুরু করেছি, আবার হোঁচট খেয়েছি। তো এখন আপনি যদি ওই যে মাথা ব্যথার জন্য মাথায় কেটে ফেলতে চান, তাহলে তো হবে না। আপনি করেন, আমি একটা পরামর্শ আপনাকে দেব, শুধু এটা সবার জন্যই বলবো। আপনি যদি, এটা আপনার কাজ না, পার্মানেন্ট সংস্কার করে দেওয়া বা সংস্কারের এটা আপনি পারবেন না, এটা বাস্তবতা। আপনি কিছু মৌলিক সংস্কারের জায়গাগুলো চিহ্নিত করেন, যেটাকে নির্বাচন এবং গণতন্ত্র ওরিয়েন্ট। গণতন্ত্রের সাথে সব কিছু আছে। এই যে মানবিক বললেন না, সাম্য বললেন না, আইনের শাসন বললেন না, যদি প্রকৃত গণতন্ত্র হয় আর কি। তো প্রকৃত গণতন্ত্র তো সবসময় হয় না, ভোটের মধ্য দিয়ে যে 100% হবে তা না। তবে 100% না হলে আপনি ভোট বাদ দিয়ে তো আপনি চিন্তাই করতে পারেন না গণতন্ত্রের গোয়া। তাহলে আপনি ভোটটা যে হবে, এই যে 5 বছর পর পর ভোট হবে, এইবার ভোটটা আপনি একটা নিঃশঙ্ক পরিবেশে করবেন। আগামীবার যাতে সেটা নিঃশঙ্ক পরিবেশে হতে পারে, কোনো রাজনৈতিক সরকার বা কোনো দল যাতে প্রভাব বিস্তার না করে, সেই পথে কী কী বাধা আছে সেই জায়গাগুলো আপনি সর্ট আউট করেন। তাহলে আপনি দেখবেন, বা তারপরের নির্বাচন, তাহলেই আপনি দেখবেন যে সরকারগুলা, রাজনৈতিক দলগুলা বাধ্য হবে নিজেদের মধ্যে সংস্কার তৈরি করতে। কিন্তু বাবুল, যেটা সেই জায়গাটা চিন্তিত না করে আপনি সব সংস্কার করে আমাকে দুধার মধুর সাগরে নহরে সাঁতার কাটতে চাইবেন, এটা অবাস্তব কল্পনা। এটা আমি অন্তর্বর্তী সরকারের যতগুলো বক্তব্য শুনেছি, তারা কিন্তু এই কথাই বলছে যে রাজনৈতিক সংস্কার কমিশনগুলো রিপোর্ট দেবে, এরপরে রাজনৈতিক দলগুলোর সাথে বসা হবে, তারপর যেসব বিষয় ঐকমত্য হবে তার ভিত্তিতে নির্বাচন হবে। অসুবিধা কি? সেটাই তো। সংস্কার কমিশন তো রিপোর্ট দিচ্ছে। আপনি কি জানেন না 91 সালে জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ 3 মাসের 90 দিনের 200 কি 60 70 78 দিনের বা কি 87 দিনের মাথায় একটা নির্বাচন করলো? বাংলাদেশের ইতিহাসে 9 বছরের এরশাদের জঞ্জাল পরিষ্কার করে বাংলাদেশের ইতিহাসে ওই নির্বাচন তো উৎকৃষ্ট নির্বাচন বলে সবাই স্বীকার করে, নাকি করে না? ভালো নির্বাচন, কিন্তু ভালো, এবং শাসনটাও ভালো ছিল তুলনামূলক, অনেকে বলছে। তাহলে আপনি আজকে 5.5 মাস চলে গেছে, এখন আপনি অপেক্ষা করবেন, অনিশ্চয়তা রাখবেন? কেন রাখবেন? আজকে তো রিপোর্ট হয়ে গেল সংস্কার কমিশনের। এইটা আপনি মূল্যায়ন করেন, 10 দিন করেন, 5 দিন করেন, ইলেকশন কমিশন প্রস্তুত হয়ে গেছে, ভোটার লিস্ট করতে 3 মাসের বেশি লাগবে না, তাহলে আপনার নির্বাচন করতে 26 সাল কেন লাগবে? প্রশ্ন আমি করতে পারি না। না, প্রশ্ন করেন। আমার প্রশ্নটা হলো, জনগণ যেটা বলে, জনগণের কাছে কানে ওইটাই বাজে নির্বাচন, সাথে যে আপনার সংস্কারও চান এবং সেই সংস্কার চান, যাতে সেইটা কিন্তু মেসেজটা খুব একটা পরিষ্কার যায় না। আপনার কাছে আবার আসবো আনিস আলমগীর, এটা নিয়ে যে আপনি মনে করেন কিনা যে নির্বাচন তো হতে হবে, নিঃসন্দেহে নির্বাচন হতে হবে, সেই রকম নির্বাচন জনগণ যেটা ভোট দিতে পারবে, এবং পরবর্তী সরকারগুলো, রাজনৈতিক সরকার আসার পরে যাতে সেই রাতের ভোট বা ডামি আমির ভোট সুযোগ না পায়, সেই কি ব্যবস্থা, সেই পথটা উন্মুক্ত রাখা। না, সেই জায়গায় আজকে যে সংস্কার প্রস্তাব করা হয়েছে, সেখানে বলা হয়েছে ইভিএম বাদ দেওয়া হচ্ছে, ইভিএমে ভোট হবে না। প্রতিরক্ষাকে আপনার ওই যে সাথে, সিকিউরিটির সাথে করা হয়েছে, যাদের নির্বাচন, তার মানে হচ্ছে আর্মিকে এখানে ইনভলভ করার সরাসরি প্রস্তাব দেওয়া হচ্ছে। তারপরে 40% যদি ভোট না পায় কোনো একটা প্রার্থী, তাহলে সেখানে পুনরায় নির্বাচন হবে, এবং সেই জায়গায় যারা আগে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যর্থ হয়েছে তারা আর নির্বাচন করতে পারবে না। আই থিঙ্ক ইটস ভেরি গুড প্রপোজাল।
আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন বন্ধ করতে হবে, 4 বছর অন্তর ভোট হবে। তারপর প্রধানমন্ত্রী একবারের বা দুইবারের বেশি হতে পারবে না। এই সবগুলো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রাখার জন্য এটা করা হচ্ছে। তো এবং এর আগে আমরা দেখেছিলাম যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হয়েছে, সে জায়গাও বলেছে যে 300 আসনে নির্বাচন হবে সরাসরি, এখন যে পদ্ধতিতে হচ্ছে, আর 150 আসনে নির্বাচন আপার হাউসের যে নির্বাচন সেটা হবে আনুপাতিক ভোটের ভিত্তিতে, যারা যত ভোট পেয়েছে তার ভিত্তিতে যেটা দেওয়া হয়। যে এখন যেরকম মহিলাদেরকে সিট বিলি করা হয়, আমার ওই জায়গায় শুধু একটা আপত্তি আছে, মহিলাদেরকে 50টা সিটে দেওয়া হচ্ছে, সেগুলো সরাসরি নির্বাচিত হয়ে আসতে হবে। এগুলো আমি মনে করি যে এটা অনেক কষ্টকর, মহিলাদের সরাসরি নির্বাচনে থাকা উচিত, সেটা এখানে কোটার কোনো ব্যবস্থা থাকা উচিত না। মহিলাদেরকে যদি আপনি কোটা দিতে হয় সেটা ওই জায়গায় দেন যেখানে আপার হাউসে দিচ্ছেন, কোটা দিচ্ছেন, আর রাষ্ট্রপতির হাতে 5টা আসন রাখা হয়েছে, উনি যাকে ইচ্ছে দিতে পারবেন। এটা অনেক দেশের আছে এই নিয়ম, এটাকে এখানে নকল করা হচ্ছে। আমি মনে করি যে এটা খারাপ না সিস্টেমটা, এটা অন্তত ভোট চুরির দমনের ক্ষেত্রে বা একটা দলের ক্ষেত্রে প্রাধান্য তৈরি করার ক্ষেত্রে এটা কার্যকর হতে পারে। দ্বিতীয়ত ছোট দলগুলোকেও পার্লামেন্টে আসার সুযোগ দেওয়া হয়, কারণ তাদেরও অনেক ভোট হয় কিন্তু একটা আসন অনুযায়ী ভোট অনুযায়ী তারা পায় না। সেই জায়গায় তার সারা দেশের তার ভোট কাউন্ট করার ক্ষেত্রে তারও পার্লামেন্টে পার্টিসিপেশনের সুযোগ থাকে। তো আমি মনে করি যে এই এইগুলো হচ্ছে যে আসল জিনিস নির্বাচনের জন্য, কারণ এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান দায়িত্ব হচ্ছে একটা নির্বাচন দেওয়া। কেয়ারটেকার বলবে আমার অন্তর্বর্তী বলি, তাদের প্রধান দায়িত্ব হচ্ছে নির্বাচন দেওয়া, তার নির্বাচন দিয়ে সরে যাওয়া। কারণ যতই দিন যাবে ততই এটা অনিরপেক্ষ বলবো না আমি, হবে, এটা বিতর্কিত হবে। অর্থনৈতিক অবস্থা, জিনিসপত্রের দাম, আপনার আইন শৃঙ্খলা যেভাবে দাঁড়াচ্ছে, তাতে এরা কতদিন জনপ্রিয় থাকবে আমার সন্দেহ হচ্ছে। সেই জায়গায় আমি মনে করি যে দ্রুত নির্বাচন দিয়ে এবং এই যে প্রস্তাবগুলো আসতেছে এগুলো দ্রুত বাস্তবায়ন করা উচিত। সংস্কার অবশ্যই চাই, রাজনৈতিক দলগুলোও চায়, আমি ব্যক্তিগতভাবে সংস্কার চাই, প্রথম দিন থেকে বলছি। কিন্তু তার মানে এই নয় যে সংস্কারের নামে আপনি 5 বছর থাকবেন। সংস্কার কয় বছর লাগে কি করতে? আপনি এইখানে টার্গেট ফিক্সড করতে হবে, সংস্কার করব আমরা 3 মাসে করব না 6 মাসে করব, এবং স্পষ্ট নির্বাচনের তারিখ দিয়ে দিতে হবে। তাহলে দেখবেন বলছে যে এখন আরেকটা নতুন ঝামেলা এনেছেন, সেটা হচ্ছে যে স্থানীয় সরকারগুলো নির্বাচন করা। আমি মনে করি যে স্থানীয় সরকারগুলো নির্বাচন এর সঙ্গে করে ফেলা উচিত, কারণ রাজনৈতিক দলগুলো যখনই নির্বাচন করে তখন তাদের দলীয় চামচাদেরকে নির্বাচিত করা এবং অবৈধভাবে। কিন্তু আপনি বলছেন একসাথে তো নির্বাচন কমিশন বলছে একসাথে করা যাবে না, আগে করেন। তা আগে করতে তো বড় দলগুলো আপত্তি আছে, সেই জায়গায় আমরা মানে আপত্তিটা তো ওইটাই, মানে যেটা বললেন, তাহলে আমরা সেই না, আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর অধীনে যে স্থানীয় সরকারগুলো নির্বাচন হয়েছে, এগুলো সবগুলো তাদের দলের চেলাচামুন্ডা এবং অবৈধভাবে ক্ষমতা দখল, ভোট কেন্দ্র দখল এর মাধ্যমে নির্বাচিত হয়েছে। নির্বাচন কমিশনের একটা পরীক্ষা হোক, এটা এই কমিশনের একটা পরীক্ষা হবে যে জেনারেল ইলেকশনের আগে তারা এই নির্বাচনটা করুক। এখানে আরেকটা সবচেয়ে বড় যে বিষয়টা আমার মনে হয় এই বিষয়টা আমি আনা উচিত, এই গভর্নমেন্ট কতটা নিরপেক্ষ, তাদের অধীনে যে নির্বাচন হবে এবং সব রাজনৈতিক দলগুলোর প্রতি যে তারা সমান দেবে। কারণ এই গভর্নমেন্টের মধ্যে তো অনেকেই আছেন রাজনৈতিক দলের সদস্য, তাই না? এই যে কেয়ারটেকার কি এটাকে বলতে পারবেন? অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তীকালীন হলে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে তো রাজনৈতিক দল আছে, তারা তো কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেন। তাদের পজিশন কি হবে? তারা নিজেরাই তো দল করছেন, তারা নিজেরাই দল করছে। সো এটা একটা বিরাট বিতর্কের বিষয়। তাহলে এদের হাতে নির্বাচন হবে না, আসলে একটা নিরপেক্ষ দলকে আমরা নিরপেক্ষ আরেকটা সরকার হবে যারা এই নির্বাচন করবে, সেই প্রশ্ন কিন্তু খুব তাড়াতাড়ি উঠবে আমি মনে করি।